শিলচরের আশ্রম রোডে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, শীঘ্রই মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দেওয়া হবে। এতে কৈবর্ত সমাজের আর্থসামাজিক সমীক্ষা, পৃথক অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল গঠন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির দাবি জানানো হবে। পাশাপাশি আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কৈবর্ত প্রার্থীদের বেশি সংখ্যায় মনোনয়নের দাবিও তোলা হবে। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক নিশিকান্ত সরকার, সহসভাপতি উপেন্দ্র দাস ও সূর্য দাস সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আজকে কৈবর্ত উন্নয়ন পরিষদ নিয়ে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বরাক উপত্যকা নিয়ে কয়েকটা কথা সাংবাদিক বন্ধুরার কাছে কোয়ার লাগি এখানে সাংবাদিক বন্ধুরা ডাকছি। আর আমার এলাকার যারা আমরা কৈবর্ত পরিষদের লাগে জড়িত এবং অনেক দীর্ঘদিন থেকে এরা লইয়া আমরা একটু প্রেসের সঙ্গে একটু আলোচনা করার লাগে আজকে কেন বলছি। আমি কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত, প্রায় 15 বছর থেকে জড়িত, দুইবারের জেনারেল সেক্রেটারি আসলাম এবং দীর্ঘ 5 বছর থেকে সভাপতি আছি। এবং আমরা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বিগত দিনে আপনারা দেখছেন যে কিছু উন্নয়নমূলক কাজ করিয়া দিতেছে। যেমন আমরা প্রথম করতেছি, যেমন করোনার সময় আমরা করোনার সময় ঘরে ঘরে আমরা রেশন পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছি। এবং এরপরে আইলো কয়েকদিন পরে আমরা বন্যা আইলো। বন্যার সময় দেখছেন আপনারা আমরা জায়গায় জায়গায় জলের ব্যবস্থা, খাদ্যর ব্যবস্থা আমরা জায়গায় জায়গায় করছি। বিশেষ করে আমরা আরেকটা যে সবচেয়ে বড় জিনিস হইল, আমরা কৈবর্ত যেগুলো স্টুডেন্টগুলো আছে কলেজেও কই না বা ইউনিভার্সিটিতে কোন অ্যাডমিশনের লাগে আমরা আর্থিক সাহায্য হোক বা ফিজিক্যালিভাবে ফোনে করে আমরা স্টুডেন্টরা ভর্তি করে এডুকেশন ব্যাপারে, যাতে ভালো এডুকেশন পায়, ভালো কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তি করার লাগে আর্থিক সাহায্য করিয়া থাকি আমরা বিভিন্ন সময়। এবং 4 নম্বর পয়েন্ট হইলে আমরা মানুষ, আপনারা দেখছেন অনেক গরিব দুস্থ মানুষ যদি মারা যায় আমরা শ্মশানের ব্যবস্থা করিয়া দিই এবং তার যে আগামী দিনে কি কাজ করতে হয় এইগুলো আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদের সামাজিক কাজ, মানে মানুষের বিয়ে বা শ্রাদ্ধর মধ্যে অনুদান দেওয়া, এগুলো আমরা 15 বছর থেকে যাবৎ আমরা পরিষদের লোকে যারা জড়িত আছি আমরা এইগুলা কাজ করে যেতেছি। আর এখন পূজার সময় দেখছেন আমরা দুর্গা পূজার সময় দুস্থ মহিলারা কাপড় দেওয়া বা অনেক জায়গার মধ্যে আমরা কীর্তন হয়, গ্রামে কীর্তনের মধ্যে সাদা দেওয়া বা কীর্তন গিয়া উপস্থিত থাকা, আমরা পরিষদে এগুলা জিনিস আমরা করে যেতেছি গত 15 বছর থেকে। আজকাল ঐদ্য দেখতেছি আমরা কয়েকটা সংগঠন হয়েছে, আবার আমরা কৈবর্তর মধ্যে 2-3টা সংগঠন হয়ে গেছে। আমি যাদের কাছে একটু প্রশ্ন করি খালি যে আমরা তো কৈবর্ত উন্নয়ন পরিষদ বিগত দিনে অনেক সামাজিক কাজ করতেছি। আমি ইদানিংকালে দেখতেছি যে এই 2টা সংগঠন খালি বারবারে তারা আমার কৈবর্ত সমাজের কিছু শিক্ষিত হয়, তারা শিক্ষিত সমাজরে নিয়ে নেতারার পিছিয়ে খালি ছুটাছুটি করে। আমি সবের কাছে আমি শিক্ষিত সমাজ এবং আমার বরাক উপত্যকা কৈবর্ত জনসাধারণের কাছে একটাই অনুরোধ রাখি যে নেতারার পিছিয়ে না ঘুরিয়া আমরা যেরকম কৈবর্ত উন্নয়ন পরিষদে সামাজিক কাজগুলা করে, যেমন স্টুডেন্ট এডুকেশন নিয়ে কথা কয় এবং পূজার সময় আমরা দুস্থ মানুষের কাজ করি এবং বন্যার সময় যেরকম আমরা সার্ভিস দিয়ে গেছি, করোনার সময় কাজ করে গেছি। আমরা এই সংগঠনগুলারে কইতাম এটাই যে আগে সমাজের কাজে জড়িত হন। আমরা সমাজটা একটু সরল সহজ দেখছেন, আমরা কৈবর্ত সমাজ এখনও একটু সরল রয়েছে। এইগুলার মাথা নিয়ে নেতারার কাছে বিক্রি না করিয়া, নেতারার দুয়ারে না নিয়ে পাবলিকের দুয়ারে যাওয়ার লাগে অনুরোধ রাখি এরারে। আর আমি আরও যারা সংগঠন আমি আগামী দিনে শুনতেছি আরও 2-3টা সংগঠন হইতো, এরা হোক, আমরা কোনো অসুবিধা নাই। কৈবর্ত সমাজের যত সংগঠন বেশি হইব সমাজের কাজ তত ভালো হইব, এটাতে আমরা কোনো অবজেকশন নাই, কৈবর্ত পরিষদের কোনো অবজেকশন নাই। আমরা একটাই কথা, কৈবর্ত উন্নয়ন পরিষদ যেভাবে সমাজের কাজ করতেছে আপনারাও এইভাবে সমাজের কাজ করুন। সমাজটারে নিয়ে নেতারের কাছে বিক্রি না করার লাগে এরা আমি অনুরোধ করবো এবং সমাজটারে নিয়ে দালালি না করার লাগে।